আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে চিংড়ি মাছের ঝোল রান্না করব আলু দিয়ে শুটকি দিয়ে। সাথে আছে আমাদের জন্য খুব উপকারী একটা পাতা, থানথুনি পাতা বলেন বা আদুনি পাতা, পেটের জন্য খুবই উপকারী। তো অল্প একটু পাতা এখানে এক মুঠি ছিল, তো আমরা এর সাথে আর একটু সিম ছিল বাসায়, সেই সিম কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি এরকম আলু খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে শুটকি, ছুরি শুটকি পিস করা, আর চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, বড় চিংড়ি মাছ যেহেতু। শাকটা আগে রান্না করব। আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ স্লাইস করা, টমেটো স্লাইস করা। তো পাতিল দিয়ে দিলাম গরম হতে, গরম হলে পর তেল দিয়ে দিব। শুটকি আগে ফ্রাই করে নেওয়া হবে। অল্প একটু তেল দিয়ে শুটকি আর চিংড়ি মাছগুলো প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হবে। এই শাকটা অনেকভাবে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, ভর্তা কাঁচা বানিয়ে খাওয়া যায়, বড়া বানিয়ে খাওয়া যায়। আজকে রান্না করে দেখাচ্ছি, ডাল দিয়েও অনেকে রান্না করে। তো 1 চামচ পরিমাণ এখানে হলুদ গুঁড়ো নিয়ে নেওয়া হলো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। মশলায় এতটুকু দরকার হবে আজকে এই থানতুনি পাতা রান্না করার জন্য। তো চিংড়ি মাছ শুটকি ভাজা শেষ, এরপর কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো, সাথে গুঁড়ো মশলাগুলো। এবারে অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে কষায় অন্যভাবে রান্না করা হবে। আজকে রান্নাটা কিন্তু আম্মু করছে। আম্মু খুব সুন্দর করে অনেক মজা করে রান্না করে দেয়, এজন্য প্রায় সময় বলি এই পাতাটা নিয়ে এসে আম্মুর হাতে রান্না খুব টেস্ট হয়, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। এরপরে পেঁয়াজ আর রসুন কুচি আর 2টার মতো কাঁচামরিচ দিয়ে দিল। কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছে, ভালোভাবে কষানো হবে। এই যে দেখেন অলরেডি কিন্তু ব্লক চলে আসছে। ভালোভাবে কষানো হয়ে গেলে পর পানিটা টকবক করে ফুটবে, এরপরে শাকগুলো দিয়ে দেওয়া হবে। তার আগে সিম যে কুচিয়ে রাখা হয়েছে এগুলো একসাথে দিয়ে এই মশলার সাথে কষায় ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। থানথুনি পাতাটা যখন দেওয়া হবে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে দেওয়া যায় না, তাহলে একটা তেতো ভাব লাগে। এর জন্য খুব বেশিক্ষণ রাখবেন না চুলোতে, জাস্ট সিদ্ধ হলেই উঠিয়ে নেওয়া হবে। এর আগে যদি সাথে আলু বা অন্য কিছু দেন আগে সিদ্ধ করে নেবেন, যেমন আমরা আলু আর সিমটা কুচি করে দিয়েছি, ওইটা মশলার সাথে কষায় প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপরে ঝোলটা যখন প্রায় মানে মোটামুটি পরিমাণ আছে সে অবস্থায় শাকটা দিয়ে দেওয়া হলো। 4 থেকে 5 মিনিট রেখে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঘুটে তারপর উঠায় নিয়ে বাগারটা দিয়ে ফেলবো। বাগারে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ আর দিব না, শুধু রসুন কুচি দিয়ে খুব সুন্দর করে বাগারটা দিয়ে নিচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে জাস্ট, আর এত সুন্দর একটা থানথনি পাতার ঘ্রাণ বের হয়েছে। ঝোলে যখন দিবেন তখনই ঘ্রাণটা অলরেডি বের হওয়া শুরু করে। তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট, উঠাই নেওয়া হলো। দেখুন এইভাবে রান্না করলে খুব মজা লাগে থানথুনি পাতা। তো এই রান্নাটা তো কমপ্লিট, চলে যাব নেক্সট রান্নায়। চিংড়ি মাছ শুটকি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না। তো এই চিংড়ি মাছগুলো ভালোভাবে কুটে নেওয়া হলো,
এরপরে ধুয়ে নিব পরিষ্কার করে। আর নিয়েছি ছুরি শুটকি। এদিকে চুলোতে তেল গরম হয়ে আসলো পর শুটকি আর চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে একটু লাল করে ভেজে নিব। দিতে না দিতেই চিংড়ি মাছটার খুব সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে, দেখেন লাল একদম। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, চিংড়ি মাছ যখন তেলে দেওয়া হয় তখন ওদের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এরপরে ভাজা হয়ে গেল পর কাঁচামরিচ 4টার মতো, রসুন কুচি, পেঁয়াজ কুচি একসাথে সব দিয়ে দেওয়া হচ্ছে। আর টমেটো একটা চিড়ে তারপর দিয়ে দিল। এরপরে সব একসাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। এদিকে ভাজা হচ্ছে, ওইদিকে কি কি মশলা যাচ্ছে দেখেন। যাবে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এগুলো হচ্ছে মশলা আজকের। সাথে আছে আলু, এরকম লম্বা লম্বা সাইজ করে নতুন আলু দিয়ে রান্না করলে এটা খুব মজা হয়। তো সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া, লবণ একসাথ করে দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে নিচ থেকে লেগে না যায়। এরপরে আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নেওয়া হলো। একই মশলায় আলুগুলো দিয়ে কিছুক্ষণ আলুগুলো ভুনে নেওয়া হবে। আলুগুলা ভুনা হলে পর মশলার সাথে কষায় নেওয়া হবে পর পরিমাণ মতো একটু ঝোল দিয়ে তারপরে রান্নার জন্য টাইম দিতে হবে। যখন আলুগুলা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একটু টেনে যাবে, মাখা মাখা হবে, তখনই কিন্তু আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। তো একটু ঝোল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। আস্তে আস্তে এটা রান্না হচ্ছে। শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল রান্নাটা কিন্তু আমার অনেক ফেভারিট আর খেতেও খুব মজা হয়। দেখেন আমাদের রান্না কিন্তু কমপ্লিট। কালারটা কত সুন্দর লাগছে আর ঘ্রাণও খুব সুন্দর বের হয়েছে শুটকি প্লাস চিংড়ির। তো ঝোলটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আর কেমন হইলো আজকের আমাদের এই ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।